আপনিও কি এই সমস্যার মধ্যে ফেঁসে গেছেন যে আজ থাক কাল করব, আর আপনার সমস্ত প্ল্যান, আপনার গোলস কেবল আপনার মোবাইলের নোটসেই লেখা রয়ে গেছে? তাহলে এর সহজ অর্থ হলো, এখন সময় চলে এসেছে নিজের মাইন্ডসেটকে রিসেট করার। কারণ আপনি আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করেন, কিন্তু আপনার কি মনে আছে আপনি লাস্ট কবে আপনার ব্রেনকে আপডেট করেছিলেন? আর যদি মনে না থাকে, তাহলে ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আপনি সেটাই করতে চলেছেন। কারণ আপনার মাইন্ড হলো আপনার লাইফের সেই অপারেটিং সিস্টেম যা আপনাকে প্রতিটা দিন, প্রতিটা সময় কন্ট্রোল করে। কিন্তু যদি এই কন্ট্রোলটা আপনার হাতে না থাকে, তাহলে এটা আপনাকে একটি জালের মধ্যে ফাঁসিয়ে রাখবে। আর সেই সমস্ত জিনিসগুলোকে অর্জন করা থেকে আপনাকে আটকাবে, যে জিনিসগুলো আপনি অর্জন করতে চান। আর এই জালের মধ্যে থেকে বেরিয়ে আসার কেবল একটি উপায় আছে, আর সেটা হলো নিজের মাইন্ডকে রিসেট করা। আর আজকের এই ভিডিওটি আপনার মেন্টাল রিসেট বোতামের কাজ করবে, কারণ আমি আপনাদের 7টি সিম্পল কিন্তু পাওয়ারফুল হ্যাবিট বলতে চলেছি, যা আপনার ব্রেন এবং মাইন্ডের সিস্টেমকে আপডেট করে দেবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্রিয়েট সেলফ বিলিভ। দেখুন, এই পৃথিবীর সব থেকে জিনিয়াস মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তারাও এই কথাটাই বলবে যে আপনি আপনার জীবনে যাই কিছু পরিবর্তন করতে চান, তার শুরুটা নিজেকে পরিবর্তন করা থেকে করতে হবে। আর এর জন্য আপনার ভিতরে সেলফ বিলিভ থাকতে হবে। কারণ যদি আপনি আপনার জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, ভালো কোনো পজিশনে পৌঁছাতে চান, অথবা আপনি আপনার মাইন্ডকে আনস্টপেবল তৈরি করতে চান, তাহলে সবার আগে আপনাকে নিজের ভিতরে একটি আনব্রেকেবল সেলফ বিলিভ নিয়ে আসতে হবে। কারণ কোনো মানুষই সেলফ বিলিভের সঙ্গে জন্মগ্রহণ করে না, বরং এটা নিজেকে করা সমস্ত প্রমিস এবং কমিটমেন্ট পূর্ণ করে বিল্ড করতে হয়। দেখুন, আপনার বিলিভ হলো সেই সমস্ত থট, যে থটগুলোকে আপনি আপনার ব্রেনে বারবার রিপিট করেন। যেমন, আমার দ্বারা হবে না, আমার তো হাইট অনেক কম, আমার কমিউনিকেশন ভালো নয়। যে কারণে আপনার ব্রেন এই থটকে সত্য মনে করে নেয়। আর এই বিলিভগুলো সাধারণত নেগেটিভ হয়, যা আমাদের সোশ্যাল সার্কেল এবং পাস্ট এক্সপিরিয়েন্সের কারণেই তৈরি হয়। আর আমরা ওই বিলিভের উপরে নির্ভর করেই আমাদের জীবন পার করি। তাই আপনি অন্য মানুষের অ্যাপ্রুভালের পিছনে না ছুটে বরং নিজেকে সব কিছু প্রমাণ করে দেখান। আনব্রেকেবল সেলফ বিলিভ বিল্ড করার জন্য আমি আপনাদের একটি প্র্যাকটিক্যাল মেথড বলছি, 30-for-30 মেথড। প্রতিদিন 30 মিনিটের জন্য সেই কাজটা করা শুরু করুন যেটা আপনি শিখতে চান অথবা ইমপ্রুভ করতে চান। আর এটা আপনাকে কন্টিনিউ 30 দিন পর্যন্ত করতে হবে। যেমন, যদি আপনার কাছে কোনো বিজনেস আইডিয়া থাকে, তাহলে রোজ 30 মিনিট তার উপরে কাজ করুন। যদি আপনি আপনার হেলথকে ইমপ্রুভ করতে চান, তাহলে রোজ 30 মিনিট হেলথের জন্য এক্সারসাইজ করুন। যদি নিজের কোনো পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে রোজ 30 মিনিট পর্যন্ত তার জন্য কন্টেন্ট ক্রিয়েট করুন অথবা রিসার্চ করুন। আপনি এই রুলসটাকে সেই সব কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারেন যার উপরে আপনি কাজ করতে চান। কিন্তু এই প্রসেসে কনসিস্টেন্সি হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যা আপনার বিলিভকে পরিবর্তন করে নতুন বিলিভ তৈরি করবে, আপনার নেগেটিভ মাইন্ডসেটকে পরিবর্তন করে পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। নাম্বার 2, প্রোটেক্ট ইওর এনার্জি। আপনার এনার্জি আপনার সবথেকে বড় সম্পদ, যা আপনাকে কাজ করার জন্য শক্তি দেয়। আপনার এই এনার্জির ডাইরেকশন যেদিকে থাকবে, রেজাল্ট ঠিক সেই ডাইরেকশনেই পাবেন। যদি আপনি আপনার এনার্জি নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ফ্রি ফায়ারের মতো জায়গাতে লাগান, তাহলে আপনি সবসময় মেন্টালি ক্লান্ত ফিল করবেন। কিন্তু যদি আপনি আপনার এনার্জিটা এক্সারসাইজ, লার্নিং অথবা ক্রিয়েটিভ কিছু করার জন্য ব্যবহার করেন, তাহলে আপনি ফ্রেশ, অ্যাক্টিভ এবং মোটিভেটেড ফিল করবেন। যখন আপনি আপনার এনার্জিকে প্রোটেক্ট করেন, তখন আপনি আপনার মাইন্ডের ইনার পোটেনশিয়ালকেও প্রোটেক্ট করতে পারেন। এর কারণ হলো, আজকের সময়ে যত বড় বড় কোম্পানি আছে, তারা আপনার কাছে থেকে আপনার অ্যাটেনশন, টাইম এবং এনার্জি চায়। তাই আপনার এনার্জিকে প্রোটেক্ট করার জন্য আপনার অ্যাক্টিভিটিকে কালার কোড দিয়ে অ্যানালাইজ করতে হবে। যেমন, গ্রিন অ্যাক্টিভিটিজ, এক্সারসাইজ, বুক রিডিং, পডকাস্ট, লার্নিং; ইয়েলো অ্যাক্টিভিটিজ, স্লিপ; রেড অ্যাক্টিভিটিজ, যেমন গেমিং, সোশ্যাল মিডিয়া। আর গ্রিন কালারের অ্যাক্টিভিটিগুলো আপনাকে এনার্জি দেবে, তাই আপনাকে এটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইয়েলো অ্যাক্টিভিটি কম করার চেষ্টা করুন এবং রেড অ্যাক্টিভিটিগুলোকে করা একদমই বন্ধ করে দিন। তাহলে আপনি আপনার এনার্জিটা নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন। নাম্বার 3, অ্যাক্ট লাইক নো ওয়ান ওয়াচিং। মানুষ কি বলবে এই একটিমাত্র চিন্তা আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি কাজ নেগেটিভলি এফেক্ট করে। বেশিরভাগ মানুষ এমনভাবে বেঁচে থাকে যেন সে কোনো স্টেজে লাইভ পারফর্ম করছে। এদের প্রতিটা ওয়ার্ড ফিল্টার করে বলতে হয়। এদের মনে হয় যেন কোনো স্পটলাইট এদের চারপাশে ঘুরছে, এদেরকে দেখছে, এদেরকে জাজ করছে, আর কেবল এদের একটি ভুলের অপেক্ষা করছে। আর এটাকেই স্পটলাইট এফেক্ট বলা হয়। কিন্তু সত্যিটা হলো, প্রতিটা মানুষ নিজের লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত যে তারা অন্য মানুষের উপরে কোনো মনোযোগ দেয় না। কেউ কারোর কোনো খেয়াল রাখে না, বরং আমরাই নিজেকে ওভার এস্টিমেট করি যে অন্য মানুষগুলো আমাদেরকে অনেক বেশি নোটিশ করছে। কিন্তু রিয়ালিটি হলো, তারা নিজের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে আপনার সম্পর্কে চিন্তা করার তাদের কাছে কোনো সময় নেই।
তাই একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি আপনার জীবনের গল্পের মেন ক্যারেক্টার, আর অন্য মানুষের জীবনে আপনি হলেন কেবলমাত্র ব্লার ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টার। তাই আপনি যাই কিছু বলতে চান, আপনি অ্যাডভেঞ্চার কিছু করতে চান, আপনি রিস্ক নিতে চান, এই সব কিছু আপনি করুন। লাইফে গ্রো করার সবথেকে ফাস্ট পদ্ধতি হলো লাইফের স্টেজে পারফর্ম করাটা বন্ধ করুন এবং রিয়েল লাইফে নিজের জন্য বাঁচুন এবং মাস্টারি অ্যাচিভ করুন। নাম্বার 4, রিমুভ দ্য গার্বেজ। আপনি স্বীকার করেন অথবা না করেন, আপনাকে আপনার সম্পূর্ণ লাইফকে ডিটক্স করতে হবে। যেমন আপনার স্পেস, আপনার মাইন্ড, আপনার হ্যাবিট, এমনকি আপনার চারপাশের মানুষজন। তাই সবার প্রথমে আপনি আপনার ফিজিক্যাল স্পেস, আপনার রুম, আপনার কার, আপনার বেড, এই সব কিছুকে ক্লিন করে ফেলুন। কারণ একটি মেসি জায়গাতে একটি মেসি মাইন্ডই থাকতে পারে। মেসি স্পেস ইজিক্যাল টু মেসি মাইন্ড। আপনি একটি খারাপ এনভায়রনমেন্টে ফোকাস করতে পারবেন না, আর না আপনি গ্রো করতে পারবেন। তাই আপনি এমন এনভায়রনমেন্ট তৈরি করুন যা আপনার গ্রোথকে সাপোর্ট করবে। এরপরে আপনি আপনার চারপাশের মানুষগুলোকে পরিষ্কার করুন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোন মানুষগুলো আপনার এনার্জিটা ড্রেন করছে, কোন মানুষগুলো আপনার ব্যাড হ্যাবিটকে সাপোর্ট করছে, কোন মানুষগুলো আপনাকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর যে মানুষগুলো আপনার গ্রোথে কন্ট্রিবিউট না করে বরং আপনার গ্রোথকে স্লো করে দিচ্ছে, তাদের থেকে আপনি দূরে চলে যান। কারণ ডিস্টেন্সের অর্থ ডিসরেসপেক্ট নয়। আপনি সবসময় নিজেকে জিজ্ঞেস করুন, কোন জিনিসটা আমার জন্য খারাপ আর কোন জিনিসটা আমার জন্য ভালো, আর যেটা আপনার জন্য ভালো নয় সেটাকে গার্বেজের মতো ডাস্টবিনে ফেলে দিন। কারণ মাইন্ড ডিটক্সের অর্থ কেবলমাত্র ডিস্ট্রাকশনকে রিমুভ করা নয়, বরং এটা আপনার মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি, অ্যাকশন এবং গ্রোথের জন্য একটি স্পেস তৈরি করে। নাম্বার 5, রিফ্রেম ডিসকমফোর্ট। আপনার ব্রেন পেনকে অ্যাভয়েড করার জন্য, কমফোর্ট খোঁজার জন্য এবং নিজের এনার্জিকে বাঁচানোর জন্য আগে থেকেই প্রোগ্রাম থাকে। আর এই কারণে যখন আমাদের ব্রেন অল্প একটু ডিসকমফোর্ট ফিল করে, তখন আমাদের ব্রেনের প্রথম রিয়াকশন হয় কুইট করে দেওয়া। কিন্তু সত্যিটা হলো, ডিসকমফোর্ট আপনার শত্রু নয়, বরং এটা হলো আপনার প্রত্যেকটা গোলের এন্ট্রি পয়েন্ট। যদিও কমফোর্টের আসল এক্সপিরিয়েন্সটা ডিসকমফোর্টের পরেই আপনি ফিল করতে পারবেন। আপনাকে বুঝতে হবে, ডিসকমফোর্ট কোনো ওয়ার্নিং সাইন নয়, বরং এটা হলো আপনার গ্রোথের একটি গ্রিন সিগন্যাল। 90% মানুষের সামনে প্রথম সমস্যা আসার পরেই তারা গিভ আপ করে দেয়, আর বাকি মানুষগুলো দ্বিতীয় অথবা তৃতীয় সমস্যা আসার পরে কুইট করে দেয়। কিন্তু কেবল সেই মানুষগুলোই সফল হতে পারে যারা সমস্ত সমস্যার মোকাবেলা করে এবং ডিসকমফোর্টকে অ্যাকসেপ্ট করে। তাই আপনিও আপনার ডিসকমফোর্টকে ফেস করুন এবং সেটাকে অ্যাকসেপ্ট করুন। আর এর জন্য প্রতিদিন আপনি এমন কোনো না কোনো কাজ করুন যেটা আপনাকে আনকমফোর্টেবল করে তোলে। ডিসকমফোর্ট কোনো প্রবলেম নয়, বরং এটাকে অ্যাভয়েড করাটাই হলো সবথেকে বড় প্রবলেম। আপনি আপনার লাইফে যাই কিছু অ্যাচিভ করতে চান, তার রাস্তাটা এই আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়েই যাবে। নাম্বার 6, বিকাম এ পার্সন অফ ইয়োর ওয়ার্ড। আজকের মানুষের সবথেকে বড় সমস্যা হলো এরা কমিটমেন্ট থাকতে পারে না। আপনি প্রতিদিন নিজের জন্য নতুন গোল সেট করেন, তার উপরে কাজ করা শুরু করেন, আর কিছুদিন পরেই আপনি সেটা কুইট করে দেন। মাস্টারি মোটিভেশন থেকে আসে না, বরং কমিটমেন্ট থেকে আসে। প্রতিবার যখন আপনি আপনার গোল পরিবর্তন করেন, তখন আপনি আপনার প্রোগ্রেসটা পুনরায় জিরো থেকে শুরু করছেন। কিন্তু যখন আপনি একটি গোলের উপরেই কনসিস্টেন্ট থাকেন, তখন আপনার আসল গ্রোথ হয়। তাই আপনি যেটা মুখে বলেন অথবা চিন্তা করেন, সেটাকে পূর্ণ করা শিখুন। আপনি আপনার জন্য একটি ক্লিয়ার গোল তৈরি করুন, আর আপনার সম্পূর্ণ ফোকাস ওই গোলটা পূর্ণ করার জন্য লাগান। মনে রাখবেন, কমিটমেন্ট কোনো ট্র্যাপ নয়, বরং এটা হলো আপনার সাকসেসের লঞ্চ প্যাড। নাম্বার 7, নেভার ডিসরেসপেক্ট মোমেন্টাম। একটি ছোট্ট বাচ্চাকে মন্ডে থেকে ফ্রাইডে যখন স্কুলে পাঠানো হয়, তখন ওই বাচ্চাটি কোনো রকমের অজুহাত ছাড়াই স্কুলে যেতে থাকে। কিন্তু স্যাটারডে এবং সানডে ছুটির পরে যখন পুনরায় ওই বাচ্চাটাকে স্কুলে পাঠানো হয়, তখন সে স্কুলে যেতে চায় না। আর এমনটা এই কারণ এই বাচ্চার মোমেন্টামটা ভেঙে যায়। একইভাবে আমাদের লাইফেও অন্য কাজগুলো এফেক্ট হয়। আপনি যদি একবার কোনো একটি কাজ কমপ্লিট করে নেন, অথবা অল্প একটু সাকসেস পাওয়ার পরেই আপনি চিল করা শুরু করেন, যদিও সাকসেস বিট সাকসেস কেবল একবার পাওয়ার জিনিস নয়, বরং এটা হলো একটি চেন রিয়াকশন। যে কাজের কারণে আপনি জিতেছিলেন, যদি আপনি ওই কাজটা করা ছেড়ে দেন, তাহলে ওই চেনটা ছিঁড়ে যাবে। মোমেন্টাম হলো ওই ওয়েবের মতো। শর্ট টাইম সাকসেস আপনাকে একটি ইলিউশন দিতে পারে যে আপনার লাইফটা সেফ হয়ে গেছে, কিন্তু আসল সফলতাটা আপনি তখন পাবেন যখন আপনি প্রতিদিন সেম এফোর্ট দিতে থাকবেন। যখন আপনি আপনার লাইফে মোমেন্টাম পেয়ে যাবেন, তখন আপনি দাঁড়িয়ে পড়বেন না, বরং আপনি আপনার পরিশ্রমকে দ্বিগুণ করে দেবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।